আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর আসলে কোনো উত্তর থাকে না। যেরকম ধরেন আমাদের এই বাংলাদেশে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ন্যায় বিচারের কোনো কি দৃষ্টান্ত আপনারা ভালো করে পেয়েছেন? এই প্রশ্নগুলো আসলে উত্তর খুঁজে পাওয়া কঠিন। এরকম আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা যদি সারা জীবন খুঁজি তাহলে আমরা পাবো না। বিচার হলো এমন একটা বিষয় যে ধরেন একটা রাষ্ট্রের মধ্যে যদি বিচার ব্যবস্থা ভেঙে পড়ে ওই রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি বলতে শৃঙ্খলা বলতে কিচ্ছু থাকে না। সেখানে এই জাহিলিয়াত চালু হয়ে যায়। যেরকম ধরেন আরব সমাজ, আরব সমাজের মধ্যে বিচার ব্যবস্থার যেই সিস্টেমটা ছিল সেটা হলো কারো কাছে যদি শক্তি, ক্ষমতা, সামর্থ্য এগুলো বেশি থাকে তাহলে সে বিচার করতো এভাবে যে ধরেন দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লেগেছে, এখন যেই লোকটা তার পক্ষে বেশি সাপোর্ট দেয় সেই লোকটার পক্ষে সে রায় দিবে। অথবা উভয় যদি তার নিচের শ্রেণীর কেউই হয় তাহলে সে তাদের মধ্যে রায় দিবে, তাদের মধ্যে একটা গুজামিল দিয়ে দিবে, সঠিক বিচার করবে না। সঠিক বিচার করার জন্য বিষয়টি তদন্ত করা প্রয়োজন এবং সেখানে সাক্ষীর উপস্থিতি প্রয়োজন। তো আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ন্যায় বিচার বলতে কোনো কিছু নাই, সম্পূর্ণ জাহিলিয়াত চালু হয়ে গিয়েছে। এই যে ধরেন বর্তমানে আমাদের বাংলাদেশে বর্তমানে কোটা সংস্কারের আন্দোলন চলছে। এই আন্দোলনে সরকার সেনাবাহিনী দিয়ে বহু ছাত্রদেরকে হত্যা করেছে, 200-র উপরে যাদের সংখ্যা অলরেডি পৌঁছে গেছে। আর আহত, গুম এগুলোর কোনো হিসাব নেই। আপনি এখন ধরেন অভিভাবকরা এক থানা থেকে আরেক থানায় ঘোরাঘুরি করছে, তারা বিচারের জন্য ঘোরাঘুরি করছে। ছাত্ররা অনেক কষ্ট নিয়ে, অনেক আক্ষেপ নিয়ে তারা বসে আছে, হয়তো কেউই তাদের ন্যায় বিচার করবে। এদিকে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। আমাদের বাংলাদেশের অনেক দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে আজকে থেমে গিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের যে ক্ষতি, এই ক্ষতির কারণে কেউই না কেউই দায়বদ্ধ। আপনারা কি এটা কখনো নিশ্চিতভাবে বলতে পারবেন যে এখানে একজন পরবর্তীতে যেই শাসক আসুক সে খুবই ন্যায়সঙ্গতভাবে একটি ন্যায় বিচার কায়েম করতে পারবে? কখনো না। বরং সবাই চেষ্টা করবে একটা গুজামিল দিয়ে দিতে। কিন্তু এটা কি আমাদের জন্য কখনো উচিত? ন্যায় বিচার এটা যতদিন পর্যন্ত মানুষ নিজেরা প্রতিষ্ঠিত না করবে ততদিন পর্যন্ত আমরা সোনালি দিন, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের সুদিন দেখতে পারবো না। এটার জন্য সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হলো আমাদের ন্যায় বিচারের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যেন আমাদের বাংলাদেশকে গড়ি। আমাদের বাংলাদেশকে গড়েছিলাম যখন 1971 সালে এদেশের কোটি কোটি মানুষ অন্যায় অপরাধকে সহ্য না করতে পেরে তারা নিজেদের জীবন বাজি রেখেছিল। জালেমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তাদের বুকে কি আশা ছিল? তাদের বুকে আশা ছিল হয়তো এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজ স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত আমাদের এই বাংলাদেশ ন্যায় বিচারের মুখ দেখতে পারেনি। আমাদের বাংলাদেশকে যদি আমাদের এখন গড়তে হয় তাহলে ন্যায় বিচারকে লক্ষ্য রেখে, ন্যায় বিচারকে আমাদের গোল বানিয়ে আমাদের সামনে এগোতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আমরা যেন ভবিষ্যতে একটি সোনালী দেশ, একটি সুন্দর দেশ আমরা দেখতে পারি।